হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে সকাল ওই 8টা, 8:30 মতো বাজে। কারণ বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছি। তো ভাবলাম যে আজকে একটুখানি হাত পা মানে গুলো টান করি। 1টা বাজে, তখন আমাদের পুচকুটা জ্বর এসেছে। আমি তখন এডিট করছি বসে। মা দেখছি ফোনে নিচে জোরে জোরে কথা বলছে। আমি মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বলছে জ্বর এসেছে। মা বললাম তুমি গেটে তালা দিয়ে যাও, চাবি ঘরের মধ্যে আমাকে দিয়ে চলে যাও। তো মা তালা দিয়ে চাবি নিয়ে চলে গেছিলো। তো সকালবেলা মা বলছে আবার এসে যে কণিকা আর শুয়ে থেকো না, পরে শুয়েও, উঠে যাও, পুচকুটাকে হসপিটাল নিতে হবে। যেই বলেছে গায়ের মধ্যে না কাঁপুনি উঠে গেছে, জানো না। ডাক্তারবাবুকে কল করেছিল কালকে, তো উনি বলেছে ব্লাড টেস্ট করতে হবে, হসপিটালে নিয়ে যেতে হবে। তো এবার হসপিটালে মানে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া মানে বুঝতে পারছো। তো তারপরে আবার সব ঠিকঠাক হলো যে না, আগে এখান থেকে রিপোর্ট লিখে মানে কী কী টেস্ট করতে হবে দিয়ে দিয়েছে। টেস্টগুলো করে তারপরে সন্ধ্যাবেলার মধ্যে যদি রিপোর্ট আসে, রিপোর্ট নিয়ে কি বেরোয়, তখন না হয় রাত্রেবেলায় হসপিটালে চলে যাবে। তো এখনও পর্যন্ত জ্বর আসেনি কালকে রাতের থেকে। এতক্ষণ পর্যন্ত ওর কাছে ছিলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ওর কাছে বসে আসলাম। খ্যান খ্যান করছে, খুব কাঁদছে, মানে কোনো কিছুতে মন টিকছে না ওর। বাচ্চা মানুষ হয়, স্বাভাবিক এটা। তো আজকে যেন জ্বর না আসে, ঠিকঠাক হয়ে যায়। তো আমি এখন এই মা যাবে 10টার মধ্যে বেরিয়ে পড়বে। আমার ঘরের কাজকর্ম সব রয়েছে, বাসনও পর্যন্ত হাত দিতে পারিনি, এসে কিচ্ছু করতে পারিনি। তো এখন 1 কাপ চা নিয়ে বসেছি। ওই বাড়িতে চা করে দিয়েছিল মাসিমা। চা করে চা আর খাওয়া আসে, ওর গায়ে পায়ে একটু হাত টাত বুলিয়ে খানিকটা ওর সাথে খেলা টেলা করে তারপরে দেখলাম যে ঘুমাবে। তো তারপরে চলে আসলাম। এই হচ্ছে ব্যাপার। উজ্জ্বলা এখনও ওঠেনি, ওকে উঠিয়ে দেবো। তার আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে একটু নিজের টেনশানটা ফ্রি করি, তারপরে দিন শুরু করব। দিন তো শুরু করতেই হবে, কিছু করার নেই। তারপরে কাজ করতে করতে না হয় আবার ফোন করে জিজ্ঞাসা করবো জ্বর টর এসছে কি না। যদি সকালের জ্বরটা না আসে তাহলে বুঝতে হবে জ্বর আর আসবে না। এই সকালে এই 9টা থেকে 10টার মধ্যে জ্বর আসার টাইমটা ওর, এই টাইমটা যদি ক্রস হয়ে যায় তাহলে জ্বর আর আসবে না। একটু দুর্বল হয়ে পড়েছে, খাচ্ছে যাচ্ছে না। তবে জ্বরটা ঠিক হলেই আশা করি একটু ভিটামিন আনলে ঠিক হয়ে যেত। তো দেখা যাক এবার যেন ঠিকঠাক হয়ে যায়, এটাই, আর কিছু না। কারণ বড়দের হলে সেটা আলাদা ব্যাপার, বাচ্চাদের হলে না খুব ভুগতে হয়। বাচ্চাদের তো মানে ওর তো কষ্ট হয়ই, তার সাথে বাড়ির লোকগুলো, মা যার মানে বাচ্চার মা, সবারই কষ্ট হয়। আমার চা খাওয়ার জায়গাটা বেশ ভালো হয়েছে। এই হচ্ছে চা, আর এই হচ্ছে আমার ব্যালকনির বাগান। এখানে তো সেই ওই যে কি বলে ঘুঘু পাখিটা, ও বাবা, প্রতিদিন এসে ওখানে এত বাজেভাবে ডাকে। আর ওর ডাকটা যে কি খারাপ, ভীষণ পরিমাণে কানে লাগে। আমি জানি না ওখানটা ডিম পেড়েছে কি না, কারণ প্রতিদিন আসে, প্রতিদিন। এবার ওইখানে উঠে দেখাও সম্ভব না। ওই যে ওই থাকটা, ওই ভাঁজটার ওখানটায়, ওই কোনাটার দিকে মনে হয় ডিম পেড়ে গেছে। ওই জন্য ডেলি দিন সকালবেলাই আসে, আবার কখনো মানে সময় নেই, যখন তখন এসে ডাক শুরু করে। তো যাই হোক, তোমাদের সাথে সকালবেলা একটু গল্প সেরে নিলাম, আর এবার চলে এসেছি আমার কাজে। তো চা খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো এবার কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। আর যা গরম পড়েছে না, মানে আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর সেরকম হাওয়াও দিচ্ছে না। আর মনে হচ্ছে কি মানে সব কাজ গুটিয়ে শুধু গিয়ে ঘরে গিয়ে এসে নিচে বসে থাকি, কিন্তু সেটা করলে তো হবে না। তো যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে। আর রান্নাঘরটা মানে বেশি গরম। প্রত্যেক বছর তোমাদেরকে বলি, মানে যখনই এই নতুন রান্নাঘরটা হয়েছে জবে থেকে, তারপর থেকে তোমাদেরকে কমপ্লেন করে যাচ্ছি যে আমার এই নতুন রান্নাঘরটা এত পরিমাণে গরম না। মানে এটাতে এই একটাই জানলা ছোট্ট করে, আর তারপরে আবার দোতলা, আর তারপরে যদি আগুন মানে গ্যাস ধরানো হয়, রান্নাবান্না করা হয়, এত পরিমাণে গরম হয় না। তো বাসন মাজা হয়ে গেছে, আর এবার রান্নাঘরটা পুরো গুছিয়ে নেব। গুছিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করব। আর আজকে রান্না করব একটা বিশেষ জিনিস, যেটা বরের খুব পছন্দ, মানে প্রত্যেকেরই পছন্দ, আশা করছি তোমাদেরও খুব পছন্দ। সেটা হচ্ছে কচু পাতা। কচু পাতাটা আবার সেটা নয়, কচুর যে মাছের যে মাছ পাতাটা হয়, সেই পাতাটা মা নিয়ে এসেছে কয়েকটা, জোগাড় করে 2-3টে। তো ওই বাড়িতে বোধহয় হয়েছিল ওই তোমার বাটা খাওয়ার জন্য। তো আমি মানে প্রথমে এনেছে দেখেছি আমি, এবার
কী বলো তো, এই রান্না বান্না করছি তো একা একা সমস্ত কিছু। এবার মাকে বললাম যে ওই বাড়িতে যাওয়া, বাচ্চাটার শরীরটা খারাপ, ওই জন্য ওকে একটু দেখো টাইম টু টাইম জ্বর টর না আসে। তো এবার করে উঠতে পারবো কিনা একা হাতে সেটাই বুঝে উঠতে পারছি না। দেখা যাক শেষ অবধি কী হয়, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যদি রান্না করি। আর একটু তো মানে মোটামুটি সবাই বাড়িতে টেনশানে রয়েছি, টেনশানে ছিলাম আর কি। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন সব ঠিকঠাকই হয়ে গেছে, রিপোর্টও চলে এসেছে, ঠিকঠাকই আছে। আর তো যাই হোক, কিন্তু ওই আর কি বাচ্চার জন্য আর কি একটু বেশি চিন্তা। আমরা বড়রা হলে সহ্য হয়ে যায়, কিন্তু ছোটদের তো তখন ওদের নিয়ে একটু চিন্তাটা বেশিই হয়। আর রান্নাঘরটা মুছে নিলাম, এবার সব আস্তে আস্তে পুরো ঘর পুরো ক্লিন করে নেব। ক্লিন করে তারপরে কিন্তু এদিকের কাজবাজগুলো শুরু করব। তো আমি আবার ওই চুলের বিনুনি বেঁধে নিয়েছি, সেটা না বিনুনি বাঁধলে না দুই পাশ থেকে খুলতে থাকে, লেয়ার দেওয়া রয়েছে সামনে, তো খুলতে 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 লাস্টে দেখা গেল অর্ধেকগুলোই খুলে গেল, দুপাশ দিয়ে চুলে পড়ে। এবার ওই এত অস্বস্তি লাগে, প্রথমে খেয়াল করি না, প্রথমে ধরো গরম লাগছে গোটাচ্ছি, কানের পাশে দিচ্ছি, এই করতে করতে একটা সময় এত দম আটকে আসে না, তখন ওই গুটিয়ে গাটিয়ে একদম সেই বাঙালি স্টাইলে খোপা, মানে এটাই ফেমাস চুলের হেয়ার স্টাইল গরমকালে। তো সেই কথাটাই বললাম। তো দেখো বিছানা সব ঝেড়ে নিয়ে ঘরদোরগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি এক এক করে। আর তারপরে দিকের ওই যে পাপোশটা পেতে দিলাম। তোমরা আগের দিন এই ঘর ডেকোরেশনটা সবাই দেখলাম অনেক পছন্দ করেছো। তো চেষ্টা করেছি নিজের মতো করেই একটু মানে পরিবর্তন করার। আর তারপরে বরের জন্মদিনে তোমরা প্রচুর উইশ করেছো, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর অনেকে বলেছিলে লাস্টের ওই পাখির যে পার্টটা সুন্দর এঁকেছে, ওটা আরেকটু বাড়াতে পারতে, ভিডিওটা খুব ফানি লাগছিল। আসলে আঁকা তো খুব একটা সেরকম পারি না, কিন্তু ওই এখন মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওই রকমই হয় ব্যাপার, কিছু করার নেই। কারণ এখন দেখো, প্রথমত অনেক দিন অভ্যাস না থাকলে, আমরা হচ্ছে অভ্যাসের দাস, অভ্যাস না থাকলে কিন্তু হাতের লেখাও খারাপ হয়ে যায়, তাই না বলো? তবে হাতের লেখাটা মোটামুটি আগের মতো অতটা সুন্দর না থাকলেও আগে আমার হাতের লেখা খুব সুন্দর ছিল। যে দেখতে বলতো হাতের লেখা কণিকা কি সুন্দর, মানে একটু বেঁকিয়ে একটু সুন্দর করে করতাম। হ্যান্ডরাইটিং ছিল আমার বাংলা, তো ইংলিশটা মানে একই রকমই, দুটোই একই রকম ছিল, মানে একই টাইপ আর কি লেখাটা। তো এখন সেরকম অতটা নেই, তবে ওই একটু আর কি ধারে কাছে যায়, অল্প সামান্য, একদম আগের মতো নেই। তো সেই আর কি, প্র্যাকটিস না থাকলে না তখন। আর এখন তো আমি বলি যে আমার থেকে আমার মেয়ের হ্যান্ডরাইটিং খুব সুন্দর, তোমাদেরকে দেখাবো আমি। এখন ওর লিখতে ইংলিশ হাতের লেখা ওর এত সুন্দর, বাংলাটা অতটাও ভালো না, আস্তে আস্তে চেষ্টা করছে ঠিক করার। অতটা ভালো না বলতে মোটামুটি, মানে বলবো না যে খুব প্রশংসা করবো না যে খুব ভালো, তবে ইংলিশটা বেশি ভালো, বাংলাটা একটু মানে ইংলিশটা আমার থেকে ভালো, বাংলাটা অল্প ভালো, এই হচ্ছে ব্যাপার। যাকে চলো, বড় উঠে গেছে, এদিকের ঘরদোরগুলো সব এক এক করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। আর ওর বেডশিটটা চেঞ্জ করে দিলাম, কারণ ওর না বেডশিট প্রায় দিনই এখন গরমকাল তো চেঞ্জ করে দেওয়াটাও দরকার আমার মনে হলো। আগে যেমন প্রতিদিন চেঞ্জ করতাম, আর নতুন বেডশিটে ও কিছুতেই বসতে পারে না, বসতেও চায় না, তো সেই জন্যই আর কি আমি ওর বেডশিটটা আগে চেঞ্জ করলাম। তারপরে দিকে আসলাম চা খাবো বলে, সকালবেলা এক পশলা চা খাওয়া হয়ে গেছে আমার। আর এখন হচ্ছে দ্বিতীয়বারের চা খাওয়া, দ্বিতীয় রাউন্ড, কারণ এখন বর চা খাবে, ওই জন্য। সকালে বোধহয় বলেছি চা খাওয়া হয়ে গেছে, মানে সকালে আমার চা খাওয়া হয়েছিল তোমরা তো দেখলে, আর এখন বাদবাকি সবার জন্য আবার চা করছি। আজকে সকালে চা খেতেই মানে বর যখন ঘরে আসলো তখনও বলছিল যে খুব গরম লাগছে কণিকা, আজকে খুব গরম পড়েছে, এসিটা চালাও। ভালো কথা, আমিও চালিয়ে খানিকক্ষণ ওকে রেডি করালাম। তো রেডি করাতে আমিও কিছুক্ষণ এসির হাওয়া খেয়ে নিলাম। তারপরে চা খেতেও সবাই মিলে গল্প করতে এসির মধ্যে থাকলাম। কিন্তু
বিশ্বাস করবে না, যখন সেখান থেকে বেরিয়ে আমি এই রান্নাঘরে ঢুকেছি আবার মনে হলো যেন মানে আমাকে আগুনের গোলার মধ্যে ছেড়ে দিয়েছে কে। আর এই হচ্ছে সেই কচুর পাতা, এটাই আজকে বাটা করব আর ভেবেছি, দেখা যাক। আর এদিকে দেখো, আর না ঘরে না লেবু নেই, তাই একটুখানি কাঁচা আম দেবো ভেবেছি। মানে একটু কচু বাটার মধ্যে, এই পাতা বাটার মধ্যে না দিলেও হয়, তবে যাদের ভয় আর কি, আমার যেরকম একটু খুঁতখুঁতে স্বভাব আছে, গলা ধরে, মানে কারোই না ধরুক, উজ্জ্বল বলে তুমি ঝগড়া করো বেশি হয়েছে না, তোমার গলা বেশি ধরে। তো এটা কিন্তু সম্পূর্ণ ভুল, আমি কিন্তু ঝগড়া সত্যিই করি না, আমি ঝগড়া সেভাবে করতেও পারি না কারোর সাথে। হ্যাঁ, অনেকে যেমন হেভি ঝগড়া করতে পারে, আমি সত্যি কথা বলতে আমি কারোর সাথে ওই মানে একদম মানে পয়েন্টে পয়েন্টে কথা বলে একদম সাজিয়ে গুছিয়ে যেরকম ঝগড়া, সেই ব্যাপারটা আমার মধ্যে আসে না, খুব কম। আগে তো একদমই পারতাম না, এখন যদিও একটু আধটু শিখেছি কিছু মানুষের সংস্পর্শে এসে পাল্লায় পড়ে, মানে ইউটিউব জগতেই আর কি দেখি তো। আর মানে এত, যাই হোক সেগুলো আর বললাম না। যাক, এদিকে দেখো মানে এক কথা বলতে গিয়ে আরেক কথার মধ্যে ঢুকে যাই। এদিকে দেখো বিছানা চাদরগুলো সব কাচাকুচি হয়ে গেছে, গাছে জল দিয়ে নিলাম সবার আগে, গাছে জল দেওয়ার পর এবার চাদরগুলো সব মেলে দিচ্ছি, কারণ চাদর বা জামা কাপড় মেলার পর গাছে আর জল দিতে পারবো না ঢুকে ঢুকে, তাই আগের থেকে গাছগুলো যত্ন করে নিলাম। আর এখন গরমকাল তো রেগুলার গাছে জল না দিলে না শুকিয়ে যায়, বিশেষ করে আমার গোলাপ গাছটা, মানে ওটা তো রিপোর্টিং করা হয়নি, ওই গাছটা একদিন জল না দিলে পরের দিন সকালে উঠতে না উঠতে দেখি গাছ শুকিয়ে গেছে, মানে গোড়া পুরো একদম খটখটে, আবার জল দিতে হবে, তবে আবার গিয়ে গাছটা সতেজ হবে। সতেজ থাকে, তবে ওই আর কি পুরো সারাদিন জল না দিলে তখন আবার গাছ শুকিয়ে যায়। আর এবার সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, মানে এক নিঃশ্বাসে সকাল থেকে উঠে অনেক কাজ করলাম। তারপরে তো বেশ কিছু কাজ থাকে যেগুলো ধরো ক্যামেরাবন্দি হয়ই না, অফ ক্যামেরায় হয়। আর এদিকে দেখো ওই পাতাগুলো না আমি প্রথমে কেটে ফেলছিলাম, কেটে ফেলে এবার একটা কথা মনে পড়লো, তাই আমি সমস্ত পাতা, প্রত্যেকটা পাতা খুলে খুলে দেখে তারপরে ভেতরে কিছু আছে কিনা, ধরো পোকামাকড় থাকলেও, যদিও থাকে না কারণ এগুলো একদম কচি পাতা, তো ওই জন্য পোকামাকড় সেরকম একটা থাকে না, কিন্তু তারপরেও বিশ্বাস তো নেই, তাই খুলে খুলে দেখে তাই কাটলাম, কেটে নিয়ে এবার এখানে রান্নাটা করছি। তো দেখো কালো জিরে দিয়েছিলাম, কালো জিরেটা শুকনো খোলায় খানিকটা দিয়ে খানিকটা ভেজে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর এর মধ্যে একটু তেল দিলাম, তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া দিলাম। দেখবে কালো জিরে এইভাবে ভাজলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে ভাজাটাও খুব ভালো হয়। আর এবার এই কচুর পাতাটা যেটা কেটে নিয়েছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার এর মধ্যে বেশ খানিকটা লঙ্কা দিলাম, বেশ খানিকটা বলতে 3টে মতো লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল হয়েছিল যদিও। আর এদিকে এবার নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে যখন বাটবো, বাটার মধ্যে এক টুকরো আম ফেলে দিয়েছিলাম। তো দেখো হয়ে গেছে, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা ভালো করে ব্লেন্ড করে তারপরে কিন্তু অল্প একটুখানি সামান্য তেল দিয়ে, বা তেল না দিলেও হবে, কড়াইয়ের মধ্যে আবার একটু টেলে নিতে হবে, তাহলে ওই জল জল যে ভাবটা এক্সট্রা থাকে সেটা পুরোটা শুকিয়ে যায় আর একটুও গলা ধরে না। তো হয়ে গেল কচুর পাতার রেসিপি, তোমাদেরকে লাস্টে দেখাবো। আর এদিকে এবার ভেন্ডি করব, তো ভেন্ডিগুলো ভালো করে কেটে নিচ্ছি, ভেন্ডিগুলো কিন্তু আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। রান্না করতে করতে ঘেমে নিয়ে একাকার, সিঁদুর আছে টিপ নেই, মানে একদম বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। ভাবলাম কি স্নান করে একেবারে রান্নাঘরে আসবো, কিন্তু না, দেখলাম ঘড়ির কাঁটা বলছে যে আর টাইম নেই। মা তো ওই বাড়িতে গেছে, পুচকুটারকে ওর একটু দেখাশোনা করছে, টাইম মতো জল টল, আমি বললাম যাও চলে যাও, তো টাইম মতো জল টল খাওয়ানো। আর সকাল থেকে এখনও পর্যন্ত জ্বর আসেনি, ওর রিপোর্ট করানো হয়ে গেছে, আর বিকেলে আজকে 7:30টার সময় রিপোর্ট আসবে। তো জ্বর বোধহয় আর আসবে না, আসলে সকালবেলা চলে আসতো, মানে টাইম পুরো ধরা বাঁধা, ওই টাইমের মধ্যে জ্বর আসবেই আসবে, কিন্তু জ্বর আসেনি।
ঠাকুর মানে ঠাকুরকে ডাকছে রাধা মাধবকে, আর যেন জ্বর না আসে। আমার বাচ্চাটা সত্যিই খুব কষ্ট পাচ্ছে। এবার এখন যে আমি যাবো সব কাজ ফেলে একটু দেখে আসবো সেটাও সম্ভব না। বিকেলবেলা যাবো একবার। আর ফোন করলাম মাকে, এই মাত্র 2 মিনিট আগে ফোন করলাম, বারবার ফোন করছি, বললাম জল খাইয়ে বেশি করে। বললো ঠিক আছে। এখন ভাত খেয়েছে, একটু শশা কেটে দিয়েছি, শশা খাচ্ছে। আর আমি তো এই কাজ বাজ ফেলে যেতেও পারবো না, রাজ্যের কাজ ঘরে সব এখন এক এক করে করছি। এখন বাজে 1:45। আমার সবে মাত্র যেটা হয়েছে, ওই পাতা বাটবো, তোমাদের দেখালাম, ওটা ওই ফ্যানের তলায় দিয়ে এসেছি ঠান্ডা হতে। আর এখানে টক ডাল বসিয়েছি, আম ডাল। আর এখানে ভেন্ডি কাটছি, এই যে ভেন্ডি কাটছি। ভেন্ডি দিয়ে একটু অল্প করে সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে রান্না করব, বুঝেছো? চলো, স্নান করা দেরি হবে আজকে, স্নান করতে, তারপর পুজো দিতে হবে। পুজো দিতে তো আরও দেরি হয়ে যাবে। তাও সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিয়েছিলাম, তাই না হলে আরও লেট হতো আমার সব কাজবাজ করতে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আমি মাথায় রয়েছে অন্য চিন্তা, হ্যাঁ দেখবে যখন বেশি টেনশনের মধ্যে থাকে মানুষ এই সমস্ত কাজগুলো করে। মানে ভেন্ডি কেটে ভেন্ডি এর মধ্যে রাখছি, আর ভেন্ডির এই মাথাগুলো আমি এর মধ্যে ফেলে দিয়েছি। অনেকক্ষণ ধরে করছি এই অকাজ। আরও ভেতরে বোধহয় রয়েছে ওই পেছন সরু দিকটা। ভাবো, তার মানে চিন্তা ভাবনা কত দূর মানুষকে নিয়ে যায়। আর এখানে যে ডালটা ফুটছে, ডালটা পাতলা করে করেছি গো। একটুখানি সামান্য চিনি দেবো, না চিনি না দিলে না উজ্জ্বল খেতে চায় না। একটু মানে সামান্য কোনো রকমে, আমার তো চিনি ছাড়া হলেই বেশি ভালো হয়, তবে আমার বরটার জন্য। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। চলো একটু দেখিয়ে নিই তোমাদের। এই যে কচুর পাতা বাটা, এর মধ্যে 2 টুকরো আম দিয়েছি, কাঁচা আম, তারপরে ভেজেছি যদিও, তেলের মধ্যে নাড়িয়েছি। এখানে হচ্ছে ডাল, শসা কেটে নিয়েছি, আর ভেন্ডি চচ্চড়ি সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর এখানে মিষ্টি রয়েছে, মিষ্টিটা ফ্রিজে ছিল, কেউ খায়নি, তাই বাইরে বের করে রাখলাম যদি কেউ খায়। আমাদের বাড়িতে মিষ্টি কেউ খেতে চায় না, আমি তো খাই না, উজ্জ্বল ইচ্ছা হলে তবে খায়, মা তো খাই না, আর আমার মেয়ের কথা তো বাদই দেয়, ও খায় না। গুড ইভিনিং সবাইকে। এখন ইভিনিং নয়, আমি ভিডিওটা এন্ড করব বলেই আসলাম। মেয়ে স্যার পড়াতে এসেছে, মেয়ে পড়তে গেছে, আর সন্ধ্যাবেলা থেকে কাজে অনেকটা ব্যস্ত হয়ে গেছিলাম। আমার সেই ঠাকুর মন্দিরটা এসেছে আজকে, কিন্তু ওটা খুলতে পারিনি, কালকে খুলবো, কারণ ওটা আবার তো ভাঙা আসলে আবার রিটার্ন দিতে হবে। এখন বাজে 9:59। তো মেয়ে আসলে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো সবাই। চলো তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট, কালকে আবার দেখা হবে।